দেশে প্রতিনিয়ত চীনামাটি মেলামাইন দিয়ে তৈরি হচ্ছে হরেক রকমের জিনিসপত্র। তবে এবার সুপারির খোল দিয়ে তৈজসপত্র তৈরি করে তাক লাগিয়েছেন সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের নুরুল আলম। জেলার গ্রামে গঞ্জে সুপারি গাছ থেকে পাওয়া ব্যবহার অনুপযোগী খোল দিয়েই নিত্য প্রয়োজনীয় নান্দনিক তৈজসপত্র তৈরি করছেন তিনি। সুপারির খোলে ওয়ান টাইম প্লেট, বাটি, চামচ সহ নানান জিনিস তৈরি করে সাড়া ফেলে দিয়েছেন এই উদ্যোক্তা। প্লাস্টিকের বিকল্প হিসেবে ইকোবিডি গ্রিন নামের এই কারখানায় তৈরি হয় নান্দনিক এসব তৈজসপত্র। প্রথমে গ্রামের বিভিন্ন স্থান থেকে 2 টাকা পিস করে সংগ্রহ করা হয় সুপারি গাছের খোল। খোলগুলোকে নিম পাতা ও লেবুর রসে জীবাণুমুক্ত করে শুকানো হয় রোদে। এরপর পাতার খোল ছাঁচের মেশিনে বসিয়ে তাপ এবং চাপ প্রয়োগ করে দেয়া হয় নানা আকৃতি। কয়েক মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায় শক্ত ও মজবুত গোলাকার বাটি প্লেট, চৌকোনা প্লেট, লাভ প্লেট, চামচ, ট্রে সহ অন্তত 8 ধরনের তৈজসপত্র। এই জায়গায় সুপারি খোল দিয়ে আমরা ওয়ান টাইম প্লেট, বাটি, চামচ এসব পণ্য আমরা তৈরি করি। বাটি, প্লেট, চামচ এগুলো আমরা বানাই। গেল বছরের অক্টোবরে কারখানায় দৈনিক 1000 থেকে 1200 পিস প্লেট, বাটি সহ 8 ধরনের তৈজসপত্র উৎপাদন হচ্ছে। প্রতি পিস প্লেট, বাটি বিক্রি হয় অন্তত 7 থেকে 15 টাকায়। তৈজসপত্র বানানোর পরে সুপারির খোলের অবশিষ্টাংশ দিয়ে তৈরি হয় জৈব সার। বর্তমানে জেলার বিভিন্ন অনুষ্ঠান ও রেস্টুরেন্টে প্লাস্টিকের পরিবর্তে সুপারি খোলের তৈজসপত্রের ব্যাপক চাহিদা সৃষ্টি হয়েছে বলে জানান এই প্রস্তুতকারকরা। মেনলি মার্কেটিং অফিস আমাদের ঢাকায়, ওখান থেকে বিভিন্ন জায়গায় অর্ডার হচ্ছে, আমরা এখান থেকে কুরিয়ারের মাধ্যমে সাপ্লাই দিচ্ছি। প্রতিদিন আমরা 1000-1200 তৈরি করতেছি। বেশি অর্ডার হলে আমরা ডে নাইট কাজ করব। তার এমন অভিনব আবিষ্কারে গড়ে উঠেছে ছোট ছোট কারখানা। এই কারখানায় শ্রমিকের কাজ করেও স্বাবলম্বী হওয়ার স্বপ্ন নারী শ্রমিকদের। 6 থেকে 7 মাসের লোক চাকরি করার। 8টা মেশিন আমি একাই ম্যানেজমেন্ট করি। মশলা এক্সপার্ট রাঁধুনি নিয়ে এলো টেস্টিং সল্ট মুক্ত রাঁধুনি স্বাদ মেশালি, স্বাদ হবে দুর্দান্ত। স্থানীয় নারীরা গৃহস্থলী কাজের পাশাপাশি কারখানায় সময় দিয়ে করছেন বাড়তি আয়। বাড়ির কাজকর্ম করার পর এখানেও আসি, আমরা সময় দিই, এখানেও কাজ করি, যার রোজগার হয় আমাদের উপকার হচ্ছে। বাড়ির পাশাপাশি যে কাজ করে যে এখানে যে সময় টাকা দিয়ে যে টাকাগুলো পাই, এই টাকা দিয়ে আমি আমার সংসারও তো দিই, আমি আমার বাচ্চা কাচ্চার লেখাপড়ার একটু হলেও হেল্প করতে পারতেছি। আমরা বসে না থাকে আমরা এখানে আসে এনে কাজ করি, আমরা এই পয়সা দিয়ে আমরা সংসার ভালো করে চালাই। স্থানীয়রা জানান, আগে সুপারির খোল দিয়ে শিশুদের খেলনা, হাত পাখা সহ জ্বালানি হিসেবে ব্যবহার করা হলেও এখন নান্দনিক তৈজসপত্র তৈরিতে রীতিমতো অবাক তারা। সুপারি খোল দিয়ে আমরা জ্বালানি জ্বালাইতাম, চুলা জ্বালাইতাম, এখন দেখতে সুপারি খোল দিয়ে আমরা প্লেট বানাচ্ছি, ওয়ান টাইম চামচ হচ্ছে, আবার বাটি হচ্ছে, এগুলো এখন আমাদের কাজে লাগতেছে। সুপারি খোল দিয়ে বলে বাটি, থালা, চামচ অনেক কিছু তৈরি হচ্ছে, আমরা তো এগুলা দেখি নাই। সুপারি খোল আমরা আগে তো ফেলে দিয়েছিলাম, পুড়িয়েছিলাম। সুপারির খোল দিয়ে তৈরি তৈজসপত্রের চাহিদা রয়েছে দেশ ছাড়া বিদেশেও। এসব পণ্য বিদেশে রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। ইকোবিডি গ্রিন নামে যে একটি প্রতিষ্ঠান, স্বত্বাধিকারী সেলিম, উনি একটি প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন। আমরা জেনেছি যে সুপারির খোল দিয়ে উনি বাসনপত্র, তৈজসপত্র তৈরি করছেন। এটা নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। এটা পরিবেশ সম্মত, গ্রামীণ অর্থনীতি যেমন শক্তিশালী হবে, তেমনি আমি বিশ্বাস করি বেকারত্ব দূরীকরণ এবং কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখবে। নুরুল আলমের অসাধারণ এমন উদ্যোগ সত্যি প্রশংসনীয়। তার এই আবিষ্কার যেমন পরিবেশ বান্ধব, তেমনি এলাকায় তৈরি হয়েছে কর্মসংস্থানের। নিউজ ডেস্ক, RTV।